نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم আল্লাহ নবীকে তারা পাগল বলছে। আমার আল্লাহ কে হাবিব না না, আপনি পাগল না, আপনি মহান চরিত্রের অধিকারী। যার চরিত্র মহান হয় সে পাগল হতে পারে না, আর পাগলের কোনো চরিত্র হইতে পারে না। কথাগণ পাগলের কোনো চরিত্র হয় না। আপনি মহান চরিত্রের অধিকারী, রাহমাতুল লিল আলামিন সব কিছু মেনে নিয়ে সহ্য করে করে এগিয়ে যাচ্ছেন। রাহমাতুল লিল আলামিনের মনে বড় একদিন চাইলো, মনে বড় আবেগ আপ্লুত হলেন মনে মনে। আল্লাহ নবী এই আবেগ নিয়ে, মনে বড় আশা নিয়ে আল্লাহর ঘরে ইবাদত করবার মনে চাইছে। এই জন্যে মক্কাতে ওই সময় কাবা ঘরের চাবি যার কাছে থাকতো, লোকটার নাম ছিল উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহার কাছে আল্লাহ নবী গিয়ে বলেন, ও উসমান, কাবা ঘরের চাবিটা দাও, একটু ভিতরে গিয়ে ইবাদত করতে মনে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়তে কি আপনাদের মনে চায় কি চায় না? আপনাদের যদি মনে চায়, আপনারা যদি যাইতে পারেন, হাজী সাহেবরা যারা যান, যারা 1 মাস থাকেন, 20 দিন 25 দিন মক্কায় থাকেন, এই মক্কা ছেড়ে যাইবার মনে চায় না, শুধু কাবা ঘরের দিকে তাকায়া থাকবার মনে চায়। আল্লাহর ঘর দেখে যেন তৃপ্তি হয় না, উকি মারে দেখার জন্য, দেখা যায় না তারপরও চেষ্টা করে। আর যদি সামনে পড়ে তো তাকায় তাকে, শুধু তাকিয়ে থাকে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আসার সময় যখন ঘনিয়ে আসে তখন যেন হৃদয় ছিঁড়ে যায়, কাবা ছেড়ে যাইতে মনে চায় না। রাহমাতুল লিল আলামিনের মনেও বড় আবেগ, অনেক বেশি আবেগ নিয়ে বলেন, হে উসমান, চাবিটা দাও, আল্লাহর ঘরে গিয়ে একটু ইবাদত করতে মনে চায়। উসমান ইবনে তালহা আমার নবীকে বলেন, না না, চাবি দেওয়া যাবে না, আপনি আবার আল্লাহর ঘরের চাবি নেবেন, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে ইবাদত করবেন। মক্কায় গন্ডগোল লাগাইছেন, বাবা ছেলের মধ্যে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, মা মেয়ে মিল নাই, এমন পরিবেশ সৃষ্টি করেছেন, আওয়াজ করে ইমানের আওয়াজে জবাব দিবেন। আমার নবী গন্ডগোল লাগানোর জন্য দুনিয়াতে এসেছিলেন। গন্ডগোল লাগানোর জন্য এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুসলমান, আমার নবী হলেন গোটা জগৎবাসীর জন্য